আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ আতিফ শেখ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি গাছ লাগাবো। এই গাছটি সারা দেশের সব মানুষের কাছে অতি পরিচিত। গন্ধে সেরা বলে এই গাছটিকে সবাই পছন্দ করে, তাই এর নাম গন্ধরাজ। এই গাছটির বৈজ্ঞানিক নাম হলো গার্ডিনিয়া জেসমিনোয়েস এবং এর ইংরেজি নাম হলো কেপ জেসমিন। এই ফুল গাছটির নামকরণ করা হয়েছে আমেরিকান একজন বিখ্যাত প্রকৃতিবিদ আলেকজান্ডার গার্ডেনের নাম অনুসারে। এই গাছটি 15 মিটার পর্যন্ত উঁচু হয় এবং গাছটি খুবই ঝোপালো হয়। গাছটিকে বিভিন্ন শেপে কেটে ইচ্ছামতো শেপ দেওয়া যায়, দেখতে খুবই সুন্দর লাগে। আর এই গাছটির আদি নিবাস চায়নাতে। এই ফুল গাছটিকে এশিয়া, আফ্রিকা ও মাদাগাস্কারে বেশি দেখতে পাওয়া যায়। এই ফুল গাছ অনেক সুন্দর এবং খুবই সবুজ। এই গাছটি কফি প্রজাতির গাছ। এই ফুল গাছটিতে অনেক ফুল ধরে এবং খুবই সুঘ্রাণ, সাদা কালারের ফুল, দেখতে অনেক সুন্দর। চলেন গাছটিকে আনতে ছাদে যাই। গাছটিকে আমরা একটি বোতলের মধ্যে রেখেছিলাম 1 মাসেরও বেশি পানিতে। এই যে এখানে গাছটি, আমি 1 মাস আগে ফুল পানি দিয়েছিলাম, কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে পানি। গাছটি শোষণ করেছে পানি অনেক। আর দেখুন অনেকগুলো শিকড় বের হয়েছে। এই যে দিক দিয়ে ওপর দিয়েও শিকড় বের হচ্ছে। এই গাছটিকে আস্তে করে বের করতে হবে। যদি বের করতে না পারা যায় তাহলে নিচ দিয়ে কেটে বের করব। এই যে এই কাপড়টিকে প্রথমে আস্তে করে খুলে নিতে হবে। এখন আমি একটি টবে মাটি নেব এবং গাছটিকে লাগাবো। এই গাছটিকে কিন্তু আমরা একটি ঢাল কেটে এনে পানির মধ্যে রেখেছিলাম। এখন আমি এই টবে গাছ লাগাবো। মাটি তুলবো এই জায়গা থেকে, কোদাল নিয়েছি। চলো মাটি তোলা যায়। তুলছি কারণ ওখানে একটু ঘাস বেশি। টবটার মধ্যে আমরা ফুটাও করে নিয়েছি যাতে পানি যেতে পারে। গাছে পানি দেওয়ার পর পানি জমে থাকলে গাছটি মারাও যেতে পারে। আর এই জায়গাতে মাটি নেওয়ার কারণ হলো এখানে কেঁচো আছে অনেক, মাটিকে উর্বর রাখবে। আর এই মাটিতে পাতা টাতা মিশে অনেক সারও তৈরি হয়েছে এখানে। এখানে আমি এখন টবটিতে মাটি পুড়ে নিলাম। এই মাটিটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাটিতে আছে বিভিন্ন পাতা এবং কেঁচু, যা গাছের জন্য খুবই ভালো। এখন আমি গাছটিকে বোতল থেকে বের করে নিই। আস্তে আস্তে বের করতে হবে, নাহলে শিকড়গুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন শিকড় গাছের। এখন এই কাপড়টিকে খুলে নেই।
এখন আমি গাছটিকে লাগাবো। গাছটিকে লাগিয়ে টবের মধ্যে চারপাশ দিয়ে মাটি দিয়ে, এবং আমার খেয়াল রাখতে হবে 1 সপ্তাহ যেন এই গাছটি রোদের মধ্যে না থাকে। আর এই গাছটির খুবই যত্ন করতে হবে আমার, যাতে শিকড়গুলো মারা না যায়। আস্তে আস্তে মাটি দিয়ে দিই। এখন একটু পানি দিয়ে দিই, বোতলের পানিটাই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।